রিয়াজ, তুই আমার একটা কথা শুনবি বাপ? কি কথা মা? তুই একটা বিয়ে কর, আমি মরার আগে বৌমার মুখটা দেখে যেতে চাই। মা, আপনার কোন কথাটা আমি শুনিনি বলেন তো? বাপ, তাহলে যত তাড়াতাড়ি পারিস একটা পরিষ্কার মেয়ে দেখে বিয়ে কর। এ বিশু, এইদিকে আয়। বলেন হুজুর। গ্রামের সব জায়গায় ঢেড়ে পিটিয়ে দে, আমি বিয়ে করতে চাই। ঠিক আছে হুজুর সাহেব, তাই হবে। গ্রামবাসী ভাই সব একটা কথা ভালো করে শুনবেন। আমাদের বাদশা বিয়ে করতে চায়, কিন্তু একটা শর্ত আছে। সেই মেয়ের ভালো 4টে গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো তাকে রূপবতী হতে হবে। 2 নাম্বার হলো তাকে নামাজি হতে হবে। 3 নাম্বার তাকে পদ্মাশীল হতে হবে এবং ভালো চরিত্রবান হতে হবে। রানীমা, অনেকগুলো তো চিঠি এসেছে, তাহলে চিঠিগুলো একটা একটা করে খুলি। হ্যাঁ হ্যাঁ খোল, একটা করে খুলে আমার হাতে দে। এই নেন রানীমা। এ হবে না। এই মেয়েটা ঠিক ছিল, কিন্তু নাকটা বসা। এটা রাখ, পরেরটা দে। আরে, এই মেয়েটা দারুণ দেখতে। হে বাবু, এই ফটোটা দেখ। হ্যাঁ, ভালোই তো। হুজুর, এখানে একটা চিঠিও আছে। দেখি। মধুপুর পশ্চিম পাড়ায় আমাদের বাড়ি। আপনি যে 4টে গুণের কথা বলেছিলেন, সে 4টে গুণই আমার মধ্যে আছে ইনশাআল্লাহ। তবে আমাদের অবস্থা খুব একটা ভালো না। আমার আব্বা নদীতে মাছ ধরে কোন রকম সংসারটা চালায়। তার মানে জেলে? আমি একজন বাদশা হয়ে জেলের মেয়েকে বিয়ে করব? বাবু, মানুষকে এত ছোট ভাবতে নেই। সবই তো আল্লাহর দান। আল্লাহ ইচ্ছে করলে বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা। না মা, আমি ওই মেয়েকে বিয়ে করব না। তুই কিন্তু ভুল করছিস। না মা, আমি ভুল করছি না। আপনি অন্য জায়গায় দেখেন না। এই, তোকে বলিনি ও ওখানে চিঠি পাঠাবি না? এবার হয়েছে তো, ও একজন বাদশা, তুই একটা জেলের মেয়ে। ও তোকে বিয়ে করে? ও গো, তুমি মেয়েটাকে মারছো কেন? ও ছেলে মানুষ, বুঝতে পারেনি। মারে, বিয়েটা হলো উপরওয়ালার ইচ্ছা। যার সঙ্গে যার লেখা আছে তার বিয়ে তার সঙ্গেই হবে। এ আর কেউ রোধ করতে পারবে না। এর জন্য তুই আর দুঃখ করিসনি। কিরে বাবু, আংটিটা খুললি না? আমি বুঝতে পারিনি। এই বিশু, আংটিটা রাখ। এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এ হলো বাদশাহী আংটি। এই আংটি যে যখন হাতে দেবে সে তখন হয়ে যাবে বাদশাহ। আর এখন আমাকে নকল রিয়াজ সেজে ওই আংটি নিতে হবে, তাহলে হয়ে যাব আমি বাদশাহ। বিশু, আমার আংটিটা দে। এইলেন হুজুর। বিশু, বিশু, কোথায় গেলি? আমার আংটিটা দে। কে আপনি? কোথা থেকে এসে আংটি যাচ্ছেন? বদমাশি করে দেখা পান না?
আরে এইভাবে কথা বলছিস কেন? আমাকে চিনতে পারছিস না? আমি তোদের বাদশা। তুমি আমাদের বাচ্চা মানে? ওই তোমাদের বাচ্চা সিংহাসনে বসে। কে ও কে? মেরে বাড়ি থেকে বের করে দে। বদমাইশ করে জায়গা পাই না সব। না না, তোমরা আমাকে মেরো না, তোমরা ভুল করছো। আহ! কি ব্যাপার? এই ছেলেটা এখানে পড়ে কেন? কি গো, কি হয়েছে তোমার? আমি আজ 3 দিন হলো কিচ্ছু খাইনি। খিদের জ্বালায় আর চলতে পারছি না। তোমার বাড়ি কোথায় বাবা? তোমার নাম কি? আমি যদি এখানে আমার নাম বলি তাহলে এরাও তো আমাকে ধরে মারবে। রিয়াজুল, আমার কোনো বাড়ি ঘর নেই। আমি একজন পথের পথিক। আমাকে দুটো খেতে দেবে বাবা? আমি গরিব মানুষ, কিন্তু যদি তোমার হার আমার বাড়িতে লেখা থাকে তুমি নিশ্চয় পাবে। চলো। ওগো শুনছো? বাড়িতে কিছু খাবার হবে? যা ছিল তুমি তো খেয়ে গেলে, আবার খাবার কোথায় পাবো? মানে এই ছেলেটা 3 দিন ধরে না খাওয়া, দুটো খেতে না দিলে তো। মা, আমার জন্য যে দুটো থুইছো ওই দুটো দিয়ে দেবো? তুই আবার কি খাবি? মা, একটা পথিক 3 দিন না খেয়ে আছে। তুমি জানো না মা, জান বাঁচানি ফরজ। ঠিক আছে মা, দে। বাপ, আর ভাল লাগছে না, খুব খিদে লেগেছে। তুমি এক কাজ করো, মাছগুলো বাজারে বেচে আসো, আমি বাড়ি গেলাম। একটা মেয়ের ঘরে বেগানা পুরুষ ঢুকে পড়ছেন, একটু সাড়া দিতে হয় না? আমি বুঝতে পারিনি। আমার জামাটা এই ঘরে আছে তো, ওটাই নিতে এসেছি। বিশ্বাস করুন, আমি আপনার দিকে একটু তাকাইনি। বললেই হলো, আমি আয়নাতে সব দেখেছি। না না, আপনি বিশ্বাস করুন, আমি একটু তাকাইনি। এই দেখুন, আমি জামাটা নিয়ে চলে যাচ্ছি। যাবেন না, দাঁড়ান। জানো, রিয়াজুল ছেলেটা খুব ভালো। আমাদের শ্রাবণীর সাথে ওর বিয়েটা দিলে কেমন হয়? হ্যাঁ, ছেলেটা সত্যিই ভালো, কিন্তু ওরও তো একটা মতামতের ব্যাপার আছে। ছেলেটাকে একবার জিজ্ঞেস করা দরকার। তুমি ঠিকই বলেছ, ছেলেটাকে আমি ডাকছি, তুমি জিজ্ঞেস করো। রিয়াজুল, রিয়াজুল, একটু এদিকে এসো তো বাবা। আমি ডাকছি, আমি আসছি। কিছু বলবেন? হ্যাঁ বাবা, কথাটা তুমি কেমন ভাবে নেবে বুঝতে পারছি না, কিন্তু তুমি কিছু মনে করো না। আমি বলছিলাম, তোমার যদি কোনো আপত্তি না থাকে, শ্রাবণীর সাথে তোমার বিয়েটা না হয়। আমার কোনো আপত্তি নেই। আপনারাই তো আমার এখন বাবা মা, আপনারা যেটা ভালো বোঝেন। আলহামদুলিল্লাহ। ওগো শ্রাবণীর আব্বা, তুমি যত তাড়াতাড়ি পারো ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি তাই করছি।
এই শাহিদ, আমাদের বাচ্চার চাল চলন একদম ভাল লাগছে না। ভালো লাগছে না কি রে? ও বাচ্চা নাকি? এবার তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, তোরা হয়তো জানিস না। তুই দেখতে পাসনি বাচ্চা কেমন পাল্টিয়েছে? আগে সূক্ষ্ম বিচার করতো, আর এখন কেমন করছে বলতো? অনেকক্ষণ থেকেই তোদের কথা শুনছি, কিন্তু আমি একটা কথা বলবো করে বলতে পারছি না। কি কথা বল। আসলে ও বাদশাই না, জানিস? তোর বোকা, এটা কোনো কথা হইলো? তাহলে শোন। এ তো বাদশা না? কে? তখন আমি ভয়ে বেরিয়ে পালিয়ে এসেছি। সেই দিন আমার সন্দেহ হয়েছিল, যেদিন ওই আঙ্কিলি খেচা বেচা করছিল। তোদেরও তো মাথা ব্যথার দরকার নাই। ওই তমিজুদ্দিন সাহেবকে ডাক, পানি পড়ে যখন ফুটি দেবে না, আসল নকল সব বেরিয়ে যাবে। তুই ঠিক বলিসি, এক্ষুনি চ। আংটি আমি কাউকে দেবো না, এই আংটি আমি নদীতে ফেলে দেবো। না, এই আংটি আমি কাউকে দেবো না, এই আংটি আমি নদীতে ফেলে দেবো। আজ বসান দিয়েছি। আব্বা, এই 1-1.5 কিলো তো হবে। হ্যাঁ হ্যাঁ, প্রায় 2 কিলোর কাছে। চলো বাপ, বাড়ি চলো। এই বুড়ি, মাছটা কোট। আব্বা, এত বড় মাছ! বসান দিয়েছি রে মা, শুধু কি এই মাছটা? কাল কি তোদের বিয়ে হলো, আর আজকে আমার ভাগ্য ফিরে গেছে রে মা। নদীতে কি জাল ফেলিছি, আর মাছের গাদা পড়িছে। ওই মাছগুলো জামাই বাজারে গেল, আর এই মাছটা বাড়িতে নিয়ে আসনু। ইটা আর বেচবো না। খুব ভালো করেছো, আর মাছটাও খুব সুন্দর মাছ। এই বুড়ি, তুই মাছটা কোট। ঠিক আছে মা। এত সুন্দর আংটি মাছের পেটে, এই আংটি আমি কাউকে দেব না। আজকে রাতে ওকে আমি এই আংটিটা উপহার দেব। আজকে আমাদের বিয়ের প্রথম রাত্রি। আমি তোমায় কিছু প্রশ্ন করব, উত্তর দেবে? হ্যাঁ,
বলেন। আচ্ছা শ্রাবণী, তুমি কি আমাকে ভালোবেসে বিয়ে করেছো নাকি তোমার আব্বু মায়ের কথা মতো? আমি আপনাকে বিয়ে করেছি আব্বা মায়ের কথা মতো, কিন্তু আমি একজনকে ভালোবাসি। প্রায় 1 বছর হয়ে গেল। তাহলে তোমার আব্বু বললো যে তুমি কোনোদিন পরপুরুষের মুখ দেখোনি, তাহলে ভালোবাসলে কি করে? ওকে আমি কোনোদিনই চোখে দেখিনি। ও একজন বাদশা। তুমি বিশ্বাস করো, ওর বাদশাই দেখে ভালোবাসিনি। আশা ছিল ওর পদে সেবা করে জান্নাতি হব। সেটা যখন হলো না, আমি মনে করবো আপনি আমার রিয়াজ বাদশা। তাই আপনার পদে সেবা করে আমি জান্নাতি হতে চাই। তাই আজকে আপনাকে আমি সুন্দর একটা উপহার দিতে চাই। চোখটা বন্ধ করে। কি এমন উপহার দেবে যে আমাকে চোখ বন্ধ করতে হবে? চোখটা বন্ধ করেন না। ঠিক আছে, করলাম। কে আপনি? আমি সেই রিয়াজ বাদশা। আল্লাহর কি মহিমা, অনেকদিন পরে আমার সেই বাদশাহী আংটি ফিরে পেলাম। আল্লাহ, তুমি সবই পারো। তুমি আমার দোয়া কবুল করেছো, তাই তোমার কাছে লাখ লাখ শুকরিয়া।